এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেনের দিলিশপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি কাঁকড়া দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। রান্নাটা একদম সাধারণভাবে করব, কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। প্লিজ বন্ধুরা, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁকড়া নিয়েছি আর এখানে নিয়েছি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। প্রথমে কাঁকড়াগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিব। সামান্য লবণ দিব, হলুদের গুঁড়া। খুব বেশি বাটবো না, হালকা করে কাঁকড়াগুলো ভেজে নিব। বন্ধুরা, মিষ্টি কুমড়া দিয়ে কাঁকড়া এটা দারুণ স্বাদের একটি রান্না। আপনারা একদিন হলেও আমার মতো করে করবেন, খুব ভালো লাগে এটা খেতে। কাঁকড়া হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আরো কিছুটা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিব সামান্য পাঁচফোড়ন, একটা তেজপাতা। কুমড়াগুলো দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে কুমড়াগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। হলুদের গুঁড়া, কুমড়াগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়া দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ। আপনারা পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই করে দিবেন, তাহলে কাঁচা পেঁয়াজের দারুণ একটা সুগন্ধ আসবে কুমড়ার মধ্যে। দিয়ে দিব মরিচ, আরো কিছুক্ষণ কষিয়ে নিব। বন্ধুরা, সবগুলো মশলা একসাথে না দিয়ে এভাবে ধাপে ধাপে মশলা দিয়ে তারপর কষিয়ে নিলে এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এখন দিয়ে দিব মশলার গুঁড়া, দিব মরিচের গুঁড়া। আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারবেন। আমার মিষ্টি কুমড়াটা কিন্তু বেশ মিষ্টি, সেজন্য আমি চিনি দিব না। কষাতে কষাতে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। বন্ধুরা, মিষ্টি কুমড়া একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার রান্নাটা একদম রেডি, এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। একদম সাধারণ একটি রান্না, কিন্তু স্বাদ হবে অসাধারণ। তো বন্ধুরা, আমার মতো করে এভাবে আপনারাও মিষ্টি কুমড়া দিয়ে কাঁকড়া রান্না করবেন, খুব ভালো লাগে খেতে।
আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।